নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। বুধবার জলপাইগুড়ি আর্ট গ্যালারিতে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের উদ্যোগে অনুষ্ঠিত হল নর্থ বেঙ্গলের সর্বপ্রথম HR সম্মেলন 2025। প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের হনারেবল চেয়ারম্যান ও ডিরেক্টর প্রফেসর ডক্টর RP ব্যানার্জি, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী কৃষ্ণা রায় বর্মন, EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের প্রিন্সিপাল ডক্টর সঞ্চিতা সোম, প্রফেসর জয়ন্ত সাহা এবং EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের কোঅর্ডিনেটর প্রফেসর ভাস্কর চক্রবর্তী মহাশয়। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল চেম্বার অফ কমার্সের ডিরেক্টর শ্রী পুরজিৎ বক্সীগুপ্ত, প্রেসিডেন্ট শ্রী সলিল ঘোষ, সেক্রেটারি শ্রী কিশোর মারদিয়া প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জলপাইগুড়ি শহরের খুব পরিচিত মুখ শ্রী গৌতম গুহরায়, শ্রী সুজয় বর্মন, শ্রী মিহির ব্যানার্জি মহাশয় প্রমুখ। উক্ত অনুষ্ঠানে মোট 21টি কোম্পানির HR সিনিয়র ম্যানেজাররা উপস্থিত ছিলেন। কলেজের ক্যাম্পাসিং ও প্লেসমেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই HR সম্মেলনের উদ্যোগ নেওয়া হয় যাতে ছাত্রছাত্রীরা কর্পোরেট এক্সপোজারের সুযোগ পায়। এখানে বিভিন্ন বিষয়ের উপর প্যানেল টকের ব্যবস্থা করা হয়, যেখানে ছাত্রছাত্রীরা সরাসরি HRদের প্রশ্ন করেন এবং তার উত্তরও HRরা তাদের দেন। এছাড়া গত বছরের ন্যায় এবছরও কলেজের পক্ষ থেকে ইয়ং এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড আয়োজন করা হয়। এই অ্যাওয়ার্ডের মাধ্যমে ইয়ং এন্টারপ্রেনারদের এবং যারা নতুন যাত্রা শুরু করছে, চাকরির আশা না করে এন্টারপ্রেনার হওয়ার উদ্যোগ নিচ্ছেন, তাদের উৎসাহিত করা হয়। এছাড়াও কর্মজীবনে জীবনব্যাপী অবদানের জন্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয় পুরজিৎ বক্সীগুপ্ত মহাশয় ও মিহির ব্যানার্জিকে। Conclave is being held in many places. Talks. They have their lesson-oriented hours. World, one horizon, one place of even more of that. EILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের পক্ষ থেকে আমরা এখানে HR কনক্লেভ করেছি, হিউম্যান রিসোর্স কনক্লেভ। এখানে উদ্দেশ্য হচ্ছে এই জলপাইগুড়ি ক্যাম্পাসে যত ছেলে মেয়ে পড়াশুনো করছে এতে যাতে ভালো ক্যারিয়ার পায়, ভালো চাকরি বাকরি পায়, প্লেসমেন্ট পায়, ইন্টার্নশিপ করতে পারে এবং এরা এখানে একটা আমাদের যে একদম লেটেস্ট কালচার, সেই কালচারটা এই অঞ্চলের মধ্যে নিয়ে আসবে, এনে মানুষকে জাগিয়ে তুলবে। আমি এটাই বলতে চাইছিলাম ছেলে মেয়েদেরকে যে জেগে উঠতে হবে। একটা ফুলের পাপড়ি যখন সবুজ ইয়েতে কভারে ঢাকা থাকে তখন তাকে বোঝা যায় না, সূর্যের আলো পড়লে পদ্মটা ফুটে ওঠে, তখন তার পাপড়ি মেলে যায়, তখন বোঝা যায় কত সুন্দর ছিল ভেতরে। এখানকার ছেলেমেয়েদের মধ্যে ওইরকম সুন্দর সম্ভাবনা আছে। আমাদের টিচাররা জলপাইগুড়ি ক্যাম্পাসে তাদের পড়াশুনো, তাদের প্রিপারেশন, তাদের ট্রেনিংয়ে দিয়ে তাদের তৈরি করছেন, কিন্তু কোম্পানি না আসলে কি করে হবে? সেই জন্যই আমরা উদ্যোগ নিয়েছি যে কোম্পানিরা যাতে আসে এবং কোম্পানিরা যাতে ওদের জন্য একটু আকর্ষণ হয়, আকৃষ্ট হয়। এই HR কনক্লেভ সেই বিষয়ে একটা বিরাট পদক্ষেপ। প্রোগ্রামের অবজেক্টিভ হচ্ছে যে সবসময় আমাদের মধ্যে এখন একটা জিনিস আসছে যে AI বুঝি আমাদের জব নিয়ে চলে যাবে। ম্যান ভার্সেস মেশিন, এই যে কনফ্লিক্ট, সেইটাকে ফোকাস করে আমরা এখানে এই কনক্লেভ করছি। এই কনক্লেভের শুরুতে আমরা রেখেছি হচ্ছে প্যানেল ডিসকাশন, 4টে টপিকের ওপর প্যানেল ডিসকাশন হয়েছে এবং তারপরে আমরা যারা ইয়ং এন্টারপ্রেনিউর রয়েছেন তাদের কন্ট্রিবিউশন ফর ইনোভেশন অ্যান্ড বিজনেস ওয়ার্ল্ড, নতুন কিছু শুরু করার জন্য, সেটাকে আমরা রেকগনাইজ করতে চাইছি। এটা একটা EILM ক্যালকাটা জলপাইগুড়ি ক্যাম্পাস আমাদের জলপাইগুড়ির জন্য একটা গর্ব। একটা ফ্ল্যাট বাড়ি থেকে কলেজ উঠে এসে এখানে এমন একটা নতুন একটা জায়গায় রিসেন্টলি কলেজটা পুনঃস্থাপিত হয়েছে। ওখানে এটা ফ্ল্যাট বাড়িতে যে একটা কলেজ হতে পারে এটা কল্পনার বাইরে ছিল। সুতরাং এখানে আশেপাশে গ্রামের সবাই এসে পড়াশোনা করছে। কলেজ বলে কোনো মনে হচ্ছে না, পরে নিচে থেকে গেলে মানে কোনো সারা শব্দ নেই, একদম পিন্ড অফ সাইলেন্স। নাহলে আমরা জেনারেলি কী দেখি, স্কুল কলেজের পাশে হইচই, চিৎকার চেঁচামেচি। এখানে এত ডিসিপ্লিন এবং এত পড়াশোনার স্ট্যান্ডার্ড ভালো যে মানে অকল্পনীয়।
চিন্তাই করা যায় না এত সুন্দর জায়গায় এটা পৌঁছেছে। আরও আগামী দিনে এটা উজ্জ্বল ভবিষ্যৎ আমি দেখছি এটা। ভীষণ ভালো লাগে, আর আজকের এই মানে সম্মান পেয়ে আমি ভীষণই আবির্ভূত। প্রথমত যেটা বলবো যে আজকের দিনটা আমাদের জন্য খুব একটা স্পেশাল ছিল এবং আমরা খুব ভীষণভাবে মোটিভেট হই এবং আজকে যেরকম বিভিন্ন কোম্পানির HR এসেছিলেন, তো আমরা আজকে যেটা প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স করতে পারি যে আমরা যা শিখছি এবং কোম্পানিতে গিয়ে আমাদের অ্যাকচুয়ালি কী করতে হবে, মানে মার্কেটটা কী চায় সেটা কি আমরা শিখছি নাকি অন্য কোথাও আমরা ভুল দিশায় চলছি, তো সেটা আজকে খুব ভালো করে বুঝতে পারলাম। এটা একটা, এবং আমরা বিশেষভাবে মোটিভেট হয়েছি এই থেকে যে আজকে আমাদের এরকম একটি জায়গা থেকে যারা এন্টারপ্রেনাররা এসছেন আমাদের এবং তাদের কথা শুনে আমরা খুবই মোটিভেট যে আমরাও নতুন করে স্বপ্ন দেখতে পারবো এবং আমরা আগামীতে চেষ্টা করব খুব ভালো করে কিছু করবার জন্য। এখানে তো যদি কোনো স্টুডেন্ট বা কেউ যদি নতুনভাবে কোনো স্টার্ট আপ প্ল্যান করতে চায় তাহলে সেটার জন্য অনেক অপরচুনিটিস আমরা পাচ্ছি, অনেক প্ল্যানসের আমরা মোটিভেশন স্পিচ পাচ্ছি, অনেক কিছু শোনা যাচ্ছে, মানে কিছু জানা যাচ্ছে যেগুলো আমরা এখানকার HR যারা এসছেন তাদের থেকে আমরা জানতে পারছি। যদি নতুন করে কোনো মানে মোটিভেট হয়ে যদি কোনো নতুন স্টার্ট আপ প্ল্যান আমরা নিজেরা করতে চাই তাহলে আমরা সকলে করতে পারবো। IIM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের তরফ থেকে একটা HR কনক্লেভের আয়োজন করা হয়েছিল। HR কনক্লেভের মাধ্যমে আমরা বিভিন্ন বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানির HR হেডদেরকে এবং প্রোডাকশান হেড তারা এসেছিলেন আমাদের এখানে জলপাইগুড়িতে। তো আমাদের ছাত্রছাত্রীরা সবাই ছিলেন কলেজে, তো তাদেরকে এই মুহূর্তে জব মার্কেটের রিকোয়ারমেন্ট কী এবং ওদের কিভাবে তৈরি হতে হবে বিভিন্ন বিষয়ের উপর প্যানেল টক হয়। ওরা ছাত্রছাত্রীদের উৎসাহিত করে এবং ভবিষ্যতে এই কোম্পানিগুলোই কলেজে ক্যাম্পাসিংয়ের জন্য আসবে এবং স্টুডেন্টরা যাতে কলেজে পড়তে পড়তেই চাকরি পেয়ে যায় সেই ব্যাপারটার জন্যও এই ইনিশিয়েটিভটা নেওয়া, ওদেরকে তৈরি করা এবং ওরা পুরো ব্যাপারটা যাতে বুঝতে পারে। এবং এটা একটা আমাদের ফার্স্ট হাফে ছিল এবং আমাদের IIM কলকাতার চেয়ারম্যান এবং ডিরেক্টর অনারেবল প্রফেসর ডক্টর RP ব্যানার্জি স্যার নিজে এসেছিলেন আজকে কলকাতা থেকে, তো উনি পুরো প্রোগ্রামটায় আমাদের সঙ্গে ছিলেন। এবং আমাদের দ্বিতীয় হাফে আমরা চেয়েছিলাম যারা ইয়ং এন্টারপ্রেনার, যারা নতুন করে পড়াশোনা শেষ করে বহুজাতিক কোম্পানির চাকরি ছেড়ে দিয়ে নিজেরা কিছু করে দেখাতে চাইছে, তারা জলপাইগুড়ি বা আশেপাশের শহরের ছেলেমেয়েরা তারা কিন্তু চাকরির পিছনে ছুটছে না এবং অন্যদের জন্য আমরা দেখতে পাচ্ছি আরও চাকরির সুযোগ তৈরি করছে। সমাজের এই যে উত্তরণটা এবং এই যে ইয়ং জেনারেশনের নতুন ভালো একটা জায়গা, তাদেরকে ডেকে সম্মানিত করা আরও উদ্বুদ্ধ করা, এটাও আমাদের একটা উদ্দেশ্য ছিল। এবং এর মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীরাও শিখতে পারছে অনেক কিছু এদের কাছ থেকে, এদের স্ট্রাগল, এদের সাফল্য, এগুলো ওদেরকে উদ্বুদ্ধ করবে, এটাই আশা করি। সকল অভিভাবক অভিভাবিকাদের 2025 নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এতদ্বারা জানানো যাইতেছে যে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঠন পাঠন 4th শ্রেণী হইতে উন্নীত করিয়া 5ম শ্রেণীতে পঠন পাঠনের কাজ শুরু হইবে 2025 সন থেকে। এমত অবস্থায় সরকারি নির্দেশের পরিপ্রেক্ষিতে এবং কিছু সংখ্যক অভিভাবকদের অনুরোধ ক্রমে আগামী 2025 হইতে জলপাইগুড়ির অতি সুপরিচিত নাম শিশু নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ে 5ম শ্রেণীতে পঠন পাঠন শুরু হইবে। যে সকল শিশুর অভিভাবক অভিভাবিকারা তাহার শিশুদের নিকেতনের 5ম শ্রেণীতে ভর্তি করিতে ইচ্ছুক তাহারা অতি শীঘ্র নিকেতনের অফিসে যোগাযোগ করে আবেদনপত্র সংগ্রহ করুন। ভর্তির আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন 10ই জানুয়ারি 2025, তাই আর দেরি না করে শীঘ্রই আবেদনপত্র সংগ্রহ করুন।